আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো 2026 সালে কুরবানির গরু পালন করে যারা লসের সম্মুখীন হয়েছেন তাদের উদ্দেশ্যে। ভবিষ্যতে 2027 কুরবানির গরু অনেকেই পালন করবেন। অলরেডি ঈদ শেষ। এখন আপনারা দেখে শুনে গরু ক্রয় করে যারা নতুনভাবে আবারও শুরু করতে যাচ্ছেন, আমি চাচ্ছি যে 2026 সালে যেরকম হয়েছে 2027 সালে যাতে সেরকম না হয়। যারা 2-1 টাকা লাভ করেছেন তো আলহামদুলিল্লাহ, তো যারা গরুতে অনেক লস করেছেন তো তাদের ব্যাপারেই আজকের এই ভিডিওটি। এজন্য বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমরা পয়েন্ট আকারে ভিডিওগুলোর গরু পালনের ভুল ধরিয়ে দিচ্ছি এবং সে পয়েন্ট আকারেই আপনারা শুনবেন লাস্ট পর্যন্ত। তাহলে আপনারা গরু পালন করতে গিয়ে কি কি ভুলের সম্মুখীন হন বা কি ভুলগুলো করে থাকি সে ভুলগুলো শুধরিয়ে নিলে অবশ্যই আপনার খামারে লাভ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেরই হয়তো ছোটখাটো বিষয় জানা থাকে না, তার কারণে গরুর খামারে আমরা অনেকেই বড় ধরনের লস করে থাকি। তো বন্ধুরা, আসুন আমরা সঠিক ফলো আপ এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজেদের ভুলকে সংশোধন করে গরুর খামারগুলো আবারও চাঙ্গা করে তুলি। অনেকেই ঘোরাঘুরি করছেন গরু কেনার জন্য, অনেকেই অলরেডি গরু তুলে ফেলেছেন। তো যে যে অবস্থাতেই আছেন ভিডিওটি দেখুন এবং এর থেকে কিছু উপকার হবে আমি মনে করি ইনশাআল্লাহ, এবং 2027-এ আপনারা ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর 1 নম্বরে রয়েছে গরু ক্রয়ের সময় দালালের খপ্পরে না পড়া। বন্ধুরা, বাংলাদেশে গরু ক্রয় করবেন আর দালালের খপ্পরে পড়বেন না, এটা তো হয় না। তো অবশ্যই গরু ক্রয়ের সময় আপনাকে বিশেষ বিশেষ পন্থা অবলম্বন করতে হবে যাতে আপনি দালালের খপ্পরে পড়ে বেশি টাকা দিয়ে গরু কিনতে না হয়। আপনি গরু প্রতি 5,000 টাকা ফাউল করে গরু কিনলে সেই গরু থেকে কোনোদিন লাভ করতে পারবেন না। এরপর নাম্বার 2, ছোট সাইজের গরু দিয়ে শুরু করা। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক খামারেই আছি যে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেন, সে গরুকে 5 লক্ষ টাকা বিক্রি করবেন। এটা নিতান্ত একটা ভুল ধারণা। তো ছোট প্রান্তিক খামারি যারা রয়েছেন তাদের কাছে বড় ধরনের কোনো শিল্পপতি গরু কিনতে যায় না, বড় ধরনের কোনো পার্টি থাকে না, ব্যাপারী থাকে না, ভালো কোনো হাটে তুলতে পারেন না। এজন্যে আপনার গরুটি যদি 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের হয় তাহলে সঠিক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। এজন্যই আপনাকে টার্গেট রাখতে হবে গরুকে মাঝারি আকারে বানানো, অর্থাৎ 2 লাখ থেকে 2.5 লাখ এবং 2 লাখের নিচে বা 2 লাখ। আপনাকে তাহলে গরু কিনতে হবে 1 লাখ টাকার ভিতরে। অর্থাৎ আপনি গরু কিনবেন 90,000, 1 লাখ বা 1,20,000, সেই গরুকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা বিক্রির উদ্দেশ্যে যাতে মাঝারি পর্যায়ে থাকে। এরপর নাম্বার 3, রোগমুক্ত গরু ক্রয় করা। তো এই বিষয়টা কেউ খেয়াল করেন কিনা, অনেকেই বাজারে গিয়ে দেখেন যে গরুর সাইজ ভালো রয়েছে, দেখতে হুষ্টপুষ্ট, কিন্তু আসলে ভিতরে গরুটির রোগ হচ্ছে, গরু খাচ্ছে না, গরুটি সমস্যা রয়েছে। অথচ অনেকেই হুষ্টপুষ্ট বা কালার দেখে গরু ক্রয় করে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর গরুটি নানান রোগ ব্যাধি বা নানান জটিলতায় ভোগে, যার কারণে আপনার গরুটি পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর পরেও গরু থেকে কোনো প্রফিট আনতে পারেন না। এজন্যই আপনাকে গরু ক্রয়ের সময় রোগমুক্ত গরু ক্রয় করতে হবে। নাম্বার 4, গরুর ওজন বা সাইজ পরিবর্তন হচ্ছে কিনা তা প্রতি মাসেই পর্যবেক্ষণ করা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এমন আছেন যে যারা গরু ক্রয় করে নিয়ে আসেন, নিয়ে আসার পর এই যে
প্রতি মাসেই চেক করার কথা বা তার গ্রোথ হচ্ছে কিনা সেটা পরীক্ষা করেন না। তো অবশ্যই আপনাকে স্কেলের মাধ্যমে সেটা পরীক্ষা করতে হবে, কারণ আপনি গরুকে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, গরুর প্রতি মেহনত করতেছেন, তো গরুটির যদি গ্রোথ না আসে তাহলে তো সেই গরু থেকে আপনি প্রফিট আনতে পারবেন না। যে পরিমাণ খাবার খাওয়াচ্ছেন বা কস্টিং হচ্ছে সে পরিমাণ যদি গরুটি না উন্নতি ঘটে তাহলে তো সেই গরুকে আপনাকে চেঞ্জ করতে হবে। এজন্য প্রতি মাসেই গরুর প্রতি আলাদা নজর বা খেয়াল রাখতে হবে এবং চেক করতে হবে। নাম্বার 5, প্রথম 2 মাসে গরুর কোনো পরিবর্তন না হলে সেই গরু চেঞ্জ করা। হ্যাঁ বন্ধুরা, এই যে প্রতি মাসে চেক করবেন, চেক করার পর যদি দেখেন যে কোনো গরুর ক্রয় করার 2 মাস হয়ে গেছে কিন্তু তার শারীরিক গঠনের তেমন উন্নতি ঘটে নাই, তো অবশ্যই সাথে সাথে সেই গরুকে আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে অন্য কোনো গরু কিনতে হবে অথবা সেই টাকা অন্য খাতে ব্যয় করতে হবে। আর ওই গরুই যদি আপনি রেখে দেন তাহলে আপনার কোনো প্রকার লাভ হবে না, কোনো প্রকার উন্নতি হবে না। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 6, গরুকে প্রাকৃতিকভাবে লালন পালন করা। তো এই বিষয়টা হচ্ছে যে গরুকে আপনাকে একেবারেই প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি পালন করতে হবে। কোনো প্রকার ফিড বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু খাওয়ানো যাবে না। খাওয়ালে সেই গরুটি এবছর যদি বিক্রি না হয় তো সামনের বছরের জন্য আপনি রাখতে পারবেন না। আপনার তো জানাই থাকবে যে গরুকে কি খাওয়াইছেন। তো সেজন্যই গরুর সুস্থতা, গরু যাতে আপনি পরবর্তী টাইমেও বিক্রি করতে পারেন বা গরুকে রেখে দিতে পারেন, এবং গরুর সার্বিক অবস্থা ঠিক রাখার জন্যে আপনাকে অবশ্যই প্রাকৃতিকভাবে লালন পালন করতে হবে, যাতে গরুটির কোনো রোগ ব্যাধি না আসে এবং গরুটি বাজারে গিয়ে হিটস্ট্রোক না করে। অনেকেই দেখছেন যে বাজারে গরু নিয়ে আসার পর গরুটি হিটস্ট্রোক করে। আসলে মূলত এটা কি জন্য করে? গরুকে অতিরিক্ত ফিড, রাসায়নিক কেমিক্যাল খাওয়ার কারণে কিন্তু এরকমটা বেশি হয়ে থাকে। নাম্বার 7, গরুকে কোনো রাসায়নিক বা কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য না খাওয়ানো। অনেকেই আছেন যে ঈদের 2 মাস আগে বা 1 মাস আগে বা 3 মাস আগে গরুকে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক ফিড এবং অনেক রাসায়নিক বড়ি বা কেমিক্যাল জাতীয় খাবার খাওয়াইয়া থাকেন। তো এটা আপনাকে অবশ্যই পরিহার করতে হবে, কারণ এতে মানুষের সে মাংস খেলে যেরকম ক্ষতি হবে ঠিক আপনিও গরুটি হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনার গরুটি হিট স্ট্রোক করতে পারে এবং আপনার গরুটি যদি বিক্রি না হয় সে গরুটি আপনি এবছর রাখতে পারবেন না। আপনার মনে মনে জানা থাকবে, যেটা আগের পয়েন্টে বলেছি। যার কারণে দেখা যাচ্ছে আপনি গরুটিকে লসে হলেও বিক্রি করতে হয়। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 8, গরুর হাঁটা চলার ব্যবস্থা রাখা। তো অবশ্যই গরু একটু হাঁটা চলার ব্যবস্থা রাখতে হবে যাতে গরুর রোগ ব্যাধি কম হয়, গরুর শারীরিক সুস্থতা ভালো থাকে। অনেক খামারে আছে যারা হাঁটা চলার কোনো ব্যবস্থা রাখেন না, তো সেখানে গরুর রোগ ব্যাধি বা গরুর স্বাস্থ্যের ঝুঁকি রয়ে যায়। নাম্বার 9, পুরো খামারের ব্যবস্থাপনা নিজে করা। অনেকে আছেন ভাড়াটিয়ার লোক রাখেন বা রাখাল দিয়ে বেশি নির্ভরশীল, এরকম হলে হবে না। গরুর পুরো খামারের ব্যবস্থাপনা আপনার নিজেকে জানা থাকতে হবে, নিজের কাজ নিজে করতে হবে এবং সমস্ত সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। ভাড়াটিয়া লোক দিয়ে কখনোই খামার পরিচালনা করা সম্ভব নয়। নাম্বার 10, সর্বশেষ, মোটামুটি ভালো দাম হলে বাড়িতেই গরু বিক্রি করা। তো অনেকেই বেশি বিক্রি করার উদ্দেশ্যে বা বেশি টাকার উদ্দেশ্যে ঢাকার বড় বড় বাজারে নিয়ে আসার চেষ্টা করেন বা অনেকেই নিয়ে আসেন। এটা নিতান্তই একটা ভুল ধারণা। যত সম্ভবপর হবে আপনারা গরু বাড়িতেই ব্যাপারী দেখাবেন এবং বিক্রি করে ফেলবেন, যদি মোটামুটি একটু লাভ
হয়। আর যদি একেবারেই দাম কম বলে তাহলে আপনারা বিভিন্ন নিকটবর্তী হাট দেখতে পারেন, তো দূরের কোনো হাট নয়। আর দূরের হাটে আমি কি জন্য মানা করি, যে দূরের হাটে কস্টিংটা বেশি এবং গরু জার্নি করার পর তার স্বাস্থ্য কমে যায় এবং কি নানান ধরনের জটিলতায় ভোগে, অনেক যানজটের ভিতরে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, গরু আরো কম দামে বিক্রি করতে হয়। এজন্য আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।